লিলিয়াম, রোজি এবং ভায়োলেট বাতাসে ভেসে বেড়াচ্ছে। তাদের পরনে ঝলমলে পোশাক এবং পাখির মতো বড় বড় ডানা। তারা অবাক চোখে চারপাশে সৌন্দর্য দেখছে। তারা এই প্রথম পৃথিবীতে এসেছে। বাহ, পৃথিবী কি অপূর্ব সুন্দর! আমাদের রাজ্য থেকে কত আলাদা। হ্যাঁ লিলিয়াম আপু, সবুজ ঘাস, উঁচু গাছ আর মিষ্টি বাতাস সব যেন এক স্বপ্নের মতো। আর এই ফুলগুলো কত রং বেরঙের। আমাদের বাগানের ফুলগুলোও এত সুন্দর নয়। আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি, চলো আর একটু দেখি। শুনেছি পৃথিবীতে নাকি মানুষেরা থাকে। চলো দেখে আসি এখানকার মানুষেরা কেমন। সবকিছু জানতে খুব ইচ্ছে হচ্ছে। তারা কিছুক্ষণ আরো উড়ে বেড়ায়, দূর থেকে মানুষদের দেখতে পায়। কিন্তু হঠাৎ করে আকাশ কালো হয়ে যায় এবং মুষলধারায় বৃষ্টি শুরু হয়। বাতাসের গতি বেড়ে যায়। লিলিয়াম আপু, কি হচ্ছে এটা? আমরা উঠতে পারছি না। আমার ডানা ভিজে যাচ্ছে, আমরা নিচে নেমে যাচ্ছি। তাড়াতাড়ি ওই বড় গাছের নিচে আশ্রয় নাও। বৃষ্টি না থামা পর্যন্ত আমাদের ওখানেই অপেক্ষা করতে হবে। তিন পরী দ্রুত একটি বিশাল গাছের নিচে নেমে আসে। বৃষ্টির তীব্রতা আরো বাড়তে থাকে। আমার খুব ঠান্ডা লাগছে আপু। আর আমার খুব ভয় লাগছে। এমন ঝড় আমি আগে কখনো দেখিনি। চিন্তা করো না বোন, বৃষ্টি থামলে আমরা আবার উড়ে যাব। এখন একটু বিশ্রাম নেই। এই গাছের নিচে বেশ আরাম লাগছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। শিয়ালের ভয়ঙ্কর ডাক ভেসে আসে। কিসের শব্দ এটা? চারিদিকে তো অন্ধকার কেন? লিলিয়াম আপু, আমার খুব ভয় লাগছে। আমরা কোথায়? মনে হচ্ছে রাত হয়ে গেছে। শিয়ালের ডাক। আমাদের রাজ্যে তো এমন প্রাণী নেই। ঠিক সেই মুহূর্তেই তিন ভাই আকাশ, বাতাস এবং জল সেই পথ দিয়ে যাচ্ছিল। তারা কাজ শেষ করে বাড়ি ফিরছিল। বাতাস, দেখো তো ওখানে কারা দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে তিনজন মেয়ে। এত রাতে জঙ্গলে কি করছে ওরা? দেখতে তো বেশ অদ্ভুত লাগছে। ওরা দেখতে তো বেশ সুন্দরী, কিন্তু এত রাতে একা এখানে কেন? আপনারা কারা? এত রাতে এখানে কি করছেন? পরীরা ভয়ে কিছু বলতে পারে না। তাদের ভীত মুখ দেখে তিন ভাই কিছুটা অবাক হয়। তাদের পোশাক, ডানা এবং মাথার মুকুট দেখে তারা বুঝতে পারে এরা সাধারণ মেয়ে নয়। ও, এরা তো পরী। আমার স্বপ্নের পরীর মতো। পরী? সত্যি এমন সুন্দর পরী হয়? আমরা পড়ি। আমরা পৃথিবীতে ঘুরতে এসেছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় উড়তে পারিনি। এখানে আটকা পড়ে গেছি। আমাদের খুব ভয় করছে। আপনারা কি আমাদের সাহায্য করতে পারবেন? আটকা পড়ে গেছেন? বৃষ্টিতে ভিজেও গেছেন দেখছি। চলুন, আমাদের সাথে চলুন। এত রাতে এখানে থাকা ঠিক না। আমাদের বাড়ি এখান থেকে বেশি দূরে না। আপনাদের বাড়ি? কিন্তু ভয় পাবেন না, আমরা আপনাদের কোনো ক্ষতি করব না। আপু, আমরা কি যাব? আমার মনে হয় এখন যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আমাদের কোনো উপায় নেই। তারা তিন ভাইয়ের সাথে তাদের বাড়ি থেকে হাঁটা শুরু করে। আকাশ, বাতাস, জল, তোরা কাদের নিয়ে এসেছিস? এরা কারা? মা, এরা পড়ি। বৃষ্টির কারণে আটকা পড়ে গেছে। আমরা ওদের গাছের নিচে পেয়েছি। ওরা খুব ভয় পেয়েছে। ওরা আমাদের সাহায্য চেয়েছে মা, তাই নিয়ে এসেছি। ওরা খুব ভিজে গেছে মা, ওদের ঠান্ডা লাগছে। আহারে, তোমরা দেখি
একদম ভিজে গেছো। এসো এসো, ভিতরে এসো। এই নাও, এইগুলো খাও আর চুলগুলো শুকিয়ে নাও। আমি গরম দুধ আর পিঠা তৈরি করেছি, নিশ্চয়ই তোমাদের খুব ক্ষুধা লেগেছে। লিলিয়াম, রোজি এবং ভায়োলেট অবাক হয়ে তার মায়ের দিকে তাকায়। মানুষেরা এত ভালো হতে পারে তারা জানতই না। ধন্যবাদ, আপনি আমাদের অনেক সাহায্য করেছেন। আমাকে মা বলেই ডাকতে পারো। আমার তো কোনো মেয়ে নেই, তোমাদের পেয়ে আমি খুব খুশি। ভায়োলেট, মনে হচ্ছে আমরা এক মা খুঁজে পেয়েছি। হ্যাঁ রোজি, আমাদের তো মা নেই। এই স্নেহ আমরা আগে কখনো পাইনি। পৃথিবীটা শুধু সুন্দর নয়, এখানকার মানুষগুলোও অনেক ভালো। সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। পরীরা ঘরের জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। তোমরা এখন কি করবে? চিন্তা করবেন না মা, বৃষ্টি না থামা পর্যন্ত ওরা আমাদের বাড়িতেই থাকবে। হ্যাঁ লিথিয়াম আপু, বৃষ্টি না থামলে উড়ে যাওয়া সম্ভব হবে না। এখানে যতক্ষণ খুশি থাকুন। কিন্তু আমাদের রাজ্যে ফিরে যেতেই হবে। আমাদের বাবা নিশ্চয়ই চিন্তা করছে। কিন্তু এই বৃষ্টিতে তো ওরার উপায় নেই লিলিয়াম আপু। আর এখানে আমাদের খুব ভালো লাগছে। তোমরা যতক্ষণ খুশি এখানে থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। তোমাদের পাশে পেলে আমার ঘর আলো হয়ে থাকবে। আজ রাতে আমরা উড়ে যেতে পারি, আকাশ পরিষ্কার হয়ে গেছে। লিলিয়ামের কথা শুনে রোজি ও ভায়োলেটের মন খারাপ হয়ে যায়। তিন ভাইও নীরব হয়ে যায়। আমার তো যেতে মন চাইছেই না। তোমাদের চলে যেতে হবে শুনে খারাপ লাগছে। তোমরা না থাকলে বাড়িটা আবার শূন্য হয়ে যাবে। তোমাদের সাথে থাকতে খুব ভালো লেগেছিল। সত্যি বলতে আমারও যেতে ইচ্ছে করছে না। এই পৃথিবী, তোমাদের মা আর আমাদের বন্ধুত্ব, সবকিছু ছেড়ে যাওয়া খুবই কষ্টকর। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর ফিরবো না। আমি এখানেই থাকতে চাই। আমি মা আর জলের সঙ্গেই থাকতে চাই। আমিও আর ফিরে যাব না। আমাদের রাজ্যে শুধু দায়িত্ব আর নিয়ম। এখানে আছে ভালোবাসা, আনন্দ আর মা। আমাদের মা নেই, কিন্তু তোমাদের মা আমাদের নিজের মেয়ের মতো করেই রেখেছে। তোমরা সত্যি এখানে থাকতে চাও? হ্যাঁ, আমরা তোমাদের ভালোবেসে ফেলেছি। আমরা তোমাদের বিয়ে করে এই পৃথিবীতে থেকে যেতে চাই। তোমরা কি রাজি? অবশ্যই, আমি তো খুশি হব রোজিকে পেলে। আমিও ভায়োলেট অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি লিলিয়াম। তোমরা যদি এখানে থাকতে চাও, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। পরীরা তিন ভাইকে বিয়ে করেছে এবং সাধারণ মানুষের মতো জীবন যাপন করছে। তোমরা তো আমার ঘর আলো করে দিয়েছো মা। তোমাদের আমার ছেলের বউ হিসেবে পেয়ে আমি ধন্য। এখন থেকে আমার 3 ছেলে 3 মেয়ে। আমরা আপনার মেয়ে মা। আপনার আশীর্বাদ ছাড়া আমাদের নতুন জীবন শুরু হবে না। আপনি আমাদের শুধু আশ্রয় দেননি, একজন মায়ের ভালোবাসা দিয়েছেন। মা, তোমার মেয়েদের কেমন লাগছে? পরীর চেয়েও সুন্দর লাগছে আমার মেয়েদের। অন্যদিকে পরীর রাজ্য দেখা হয়, যেখানে 3 পরীর বাবা রাজা সিংহাসনে বসে আছেন। সে তার মেয়েদের নিয়ে খুবই চিন্তিত। তোমরা কি লিলিয়াম, রোজি এবং ভায়োলেটের কোনো খবর আনতে পারোনি? না মহারাজ, আমরা পৃথিবীর অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু তাদের কোনো চিহ্ন পাইনি। যেন তারা বাতাসে মিলিয়ে গেছে। তারা কোথায় গেল? আমি তো তাদের ভালোর জন্যই পৃথিবীতে পাঠিয়েছিলাম, যাতে তারা বাইরের জগৎ সম্পর্কে জানতে পারে।
কিন্তু আমার মেয়েগুলো কোথায় হারিয়ে গেল? মহারাজ, আমরা কি আরো নিখুঁত তল্লাশি চালাবো? না, যদি তারা স্বেচ্ছায় আত্মগোপন করে থাকে তাহলে তাদের খুঁজে বের করা কঠিন। তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের ফিরিয়ে আনাও ঠিক হবে না। তাহলে কি আমরা আশা ছেড়ে দেব মহারাজ? আমি আশা ছাড়ছি না। আমি শুধু চাই তারা যেখানেই থাকুক ভালো থাকুক। পৃথিবীটা খারাপ জায়গা নয়, হয়তো তারা সেখানেই তাদের সুখ খুঁজে পেয়েছে। লিলিয়াম, রোজি এবং ভায়োলেট এখন পুরোপুরি পৃথিবীর জীবনযাপনের সাথে মানিয়ে নিয়েছে। তারা গ্রামের অন্য নারীদের মতনই কাজ করে। তোমরা তো আমার ঘর আলো করে দিয়েছো মা। তোমাদের আমার ছেলের বউ হিসেবে পেয়ে আমি ধন্য। আপনার কারণেই মা, আপনার ভালোবাসা আমাদের এই পৃথিবীর মায়ায় বেঁধে ফেলেছে। আমরা কখনো কল্পনাও করিনি যে পৃথিবীতে এসে এত সুখ পাবো। আর আপনার ছেলেরা আমাদের জীবনকে পূর্ণতা দিয়েছে। তোমরা যখন আমাদের জীবনে এসেছিলে তখন আমাদের জীবনও বদলে গেছে। হ্যাঁ, তোমাদের দেখলে মনে হয় যেন আমরা সব সময় একসাথে ছিলাম। তোমাদের ছাড়া আমরা এখন আর নিজেদের কল্পনাও করতে পারি না। তারা সবাই একসাথে হাসে। তাদের জীবন এখন পরিপূর্ণ। দূর আকাশে তখন রংধনু দেখা যায়, যেন প্রকৃতিও তাদের নতুন জীবনের এই সিদ্ধান্তে খুশি। পরীরা আর পরী নেই, তারা এখন এই পৃথিবীরই কন্যা।